জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সদ্গুরু নিগমানন্দ কথা গ্রন্থ থেকে কৃপা বিভূতি। যদি আপনারা ঠাকুর মহারাজের কৃপার কথা শুনতে চান তাহলে খামখেয়ালি প্রাণের সাথে থাকুন। জয় গুরু। ৩ নম্বর কৃপার কথা আজ আমরা পড়ব। সৈয়দপুর হইতে আলিপুরদুয়ার যাইবেন এবং আলিপুরদুয়ারে 2 দিন অবস্থান করিয়া কোচবিহার যাইবেন, এইরূপ ব্যবস্থা করিয়া শ্রী শ্রী ঠাকুর পত্রাদি লিখিয়াছেন। পরদিন সৈয়দপুর হইতে রওনা হইবেন, এরূপ কথা স্থির হইয়া রহিয়াছি। শ্রীযুক্ত ক্ষেপাদাস ভট্টাচার্য পরদিন প্রাতে কথা অনুযায়ী তৈয়ারি হইতেছেন। এমন সময়ে শ্রী শ্রী ঠাকুর শয্যা ত্যাগ করিয়া বসিলেন। ভুবন ব্রহ্মচারী তামাক সাজিয়া দিলেন। তামাক খাইতে খাইতে শ্রী শ্রী ঠাকুর ক্ষেপাদাস দাদাকে ডাকিয়া কহিলেন, ওহে, সব উল্টে গেল দেখছি। আজই মহাদেবপুর যেতে হবে। আলিপুরদুয়ার এখন যেতে পারবো না। সেখানেও চিঠি লিখে দাও, আর নৃসিংহকে একখানা চিঠি দাও। আজই এখান থেকে রওনা হয়ে যাচ্ছি। নৃসিংহ যেন আরিচা থেকে তাদের বাড়ি যাবার ব্যবস্থা করে। সুতরাং অতঃপর শ্রী শ্রী ঠাকুরের আদেশ অনুসারে আলিপুরদুয়ার ও কোচবিহারে চিঠি লিখিয়া পাঠানো হইল এবং মহাদেবপুরে নৃসিংহ রায়কে জানানো হইল। কিন্তু হঠাৎ এরূপ মত পরিবর্তনের কারণ কি তাহা কেহই বুঝিতে পারিল না। যাহা হোক, যথাসময়ে শ্রী শ্রী ঠাকুর মহাদেবপুর অভিমুখে রওনা হইলেন। শ্রীযুক্ত ক্ষেপাদাস দাদাকেও সঙ্গে লইলেন। এদিকে মহাদেবপুরে নৃসিংহ রায়ের স্ত্রী কয়েক মাস যাবৎ অসুস্থ। তদুপরি ওই সময়ে তিনি পূর্ণমাস গর্ভবতী। তাহার বড় ভাইয়ের স্ত্রী ম্যালেরিয়াগ্রস্ত। বাড়ির ছেলে মেয়েদেরও প্রায় সকলেই কাতর। বাড়ি সর্বদাই অশান্তিপূর্ণ। এ সময়ে শ্রী শ্রী ঠাকুর ঢাকা কি মহাদেবপুর আসিবেন এরূপ কোনো সম্ভাবনাই ছিল না। প্রাতঃসন্ধ্যা শেষ করিয়া সামান্য কিছু জলযোগের পর নৃসিংহ রায় বাড়ির অশান্তি হইতে দূরে থাকিবার অভিপ্রায়ে হাঁটিতে হাঁটিতে ডাকঘরে আসিয়া বসিলেন। তাহার পরিধানে একমাত্র ধুতি, পায়ে একজোড়া খড়ম। পোস্টমাস্টার মহাশয়ের সঙ্গে এ কথা সে কথা আলাপ আলোচনা করিতে করিতে কলিকাতার ডাক আসিয়া পড়িল। বলা বাহুল্য, নৃসিংহ রায় সৈয়দপুর হইতে লিখিত চিঠি তখনই পাইলেন। শ্রী শ্রী ঠাকুর আসিতেছেন। এই অপ্রত্যাশিত সংবাদে নৃসিংহ রায় একদিকে যেমন উৎফুল্ল হইলেন, অন্যদিকে বাড়ির সকলের রুগ্ন অবস্থার কথা মনে আসায় তাহাকে বিষণ্ণ করিল। সেই সঙ্গে সঙ্গে ওই দিনই ওই সময়ে শ্রী শ্রী ঠাকুর আরিচা পৌঁছিয়াছেন। তাহাকে তখনই লইয়া আসিতে যাইতে হইবে, এই চিন্তাই প্রধান হইয়া উঠিল। এক মুহূর্ত আর বিলম্ব করিবার উপায় নাই। চিঠিখানি একজন লোক মারফত বাড়ি পাঠাইয়া দিয়া তদবস্থায় নৃসিংহ রায় আরিচাভিমুখে রওনা হইলেন এবং প্রেরিত লোককে তাহার অগ্রজের নিকটে এই সংবাদ জানাইতে বলিলেন। শ্রী শ্রী ঠাকুর আরিচা পৌঁছিয়া দেখিলেন নৃসিংহ কি অন্য কেহই তাহাকে লইয়া যাইবার জন্য উপস্থিত নাই। অগত্যা তিনি এক বৃক্ষছায়ায় আসন পাতিয়া বিশ্রাম করিতে লাগিলেন। বেলা ক্রমশ বাড়িতে লাগিল। নৃসিংহ রায়ের তথায় পৌঁছিতে হয়তো দেরি হইবে। তখন রওনা হইয়া মহাদেবপুর যাইতে অসময় হইয়া যাইবে। এইরূপ চিন্তা করিয়া শ্রী শ্রী ঠাকুর যমুনার জলে স্নান সারিয়া বসিলেন। প্রায় 12টার সময়ে নৃসিংহ রায় গাড়িসহ উপস্থিত হইলেন। কিছুমাত্র বিলম্ব না করিয়া শ্রী শ্রী ঠাকুরকে লইয়া গাড়ি পুনরায় মহাদেবপুর অভিমুখে রওনা হইল। নৃসিংহ রায়ের স্ত্রী শারীরিক অবস্থা বহুদিন হইতে ক্রমশ খারাপ হইতেছিল। সে সময়ে উহা খুবই খারাপে দাঁড়াইয়াছিল। মধ্যবিত্তের সংসারে উপার্জনহীন ছোট ভাইয়ের স্ত্রীর দরদি স্বজন না থাকিলে যে অবস্থা হয়, নৃসিংহ রায়ের স্ত্রীর সেই অবস্থা। তদুপরি পূর্ণমাস অন্তঃসত্ত্বায় দেহে রোগ প্রবেশ করিয়াছে। বিশ্রাম নাই। কাহারও মুখ হইতে একটুকু সহানুভূতি জ্ঞাপক আশ্বাসবাক্য নাই। সুচিকিৎসা নাই। স্বামীর অর্থসঙ্গতি নাই। দুর্বল দেহে রোগ যন্ত্রণায় কাতর মুখ অসহায় নারীর মর্মভেদী হতাশ মন একমাত্র শ্রীগুরুর স্মরণ মননেই নিযুক্ত থাকিত। রোগের যেমন উপশম ছিল না, দেহেরও তেমনি শান্তি ছিল না। শ্রী শ্রী ঠাকুর এমন সংকটকালে হঠাৎ তাদের বাড়ি আসিয়া উপস্থিত হওয়ায় তিনি শান্তি বোধ করিতে লাগিলেন। সন্ধ্যার পর বাড়ির সকলে আসিয়া শ্রী শ্রী ঠাকুরের কাছে বসিলেন। তাহার শ্রীমুখ নিঃসৃত অমৃত মধুর বাণী শ্রবণ করিতে করিতে পার্থিব সংসারের জ্বালা যন্ত্রণা ভুলিয়া এক অবর্ণনীয় শান্তির আনন্দে সকলে মত্ত আছেন। এমন সময়ে শ্রী শ্রী ঠাকুর নৃসিংহ রায়ের স্ত্রীকে কহিলেন, জীবনের যা সুখ শান্তি তা তো বুঝলি, এখন এই নশ্বর দেহ ছেড়ে যেতে হলে কষ্ট হবে কি? শক্তি সমর্থ থাকতে স্বামী পুত্র রেখে যদি যেতে পারো
তার চেয়ে সৌভাগ্য আর কি আছে? একদিন সকলকেই যেতে হবে, তার জন্যে আর কষ্ট কি? কেমন? এই সামান্য কয়েকটি কথা এমনভাবে শ্রী শ্রী ঠাকুর কহিলেন, কথা কয়টির মধ্যে এমন শক্তি নিহিত ছিল যে নৃসিংহ রায়ের স্ত্রী তখনই মনোভাব প্রকাশ করিয়া কহিলেন, না ঠাকুর, এখন মরতে পারলে আমার কোনো কষ্ট হবে না। ইহার পর নানারূপ কথাবার্তায় রাত্রি 11টা বাজিয়া গেল। শ্রী শ্রী ঠাকুর ভোগ গ্রহণ করিয়া বিশ্রামান্তে শয্যা গ্রহণ করিলেন। কিছুক্ষণ পরে নৃসিংহ রায়ের স্ত্রীর প্রসব বেদনা উপস্থিত হইল। বেশি না হইলেও কিছুকাল কষ্টভোগের পর একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হইল। ঠিক সেই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর নৃসিংহ রায়ের অগ্রজকে ডাকিয়া পুত্রটির গলায় একটি তাম্র কবচ পরাইয়া দিলেন এবং তাহার জিহায় রৌপ্য শোলাকা দ্বারা কিছু লিখাইয়া দিলেন। অতঃপর সমস্ত রাত্রি নৃসিংহ রায়ের স্ত্রী অজ্ঞান ও অভিভূত অবস্থায় মৃতবৎ বাঁচিয়া রহিলেন। পরদিন প্রত্যুষে শ্রী শ্রী ঠাকুর ঢাকা পৌঁছিবার জন্য আমাদের বাড়ির দিকে রওনা হইবার ইচ্ছা প্রকাশ করিলেন। নৌকা জোগাড় করিয়া আনিতে আনিতে শ্রী শ্রী ঠাকুরের স্নানাহার নিষ্পন্ন হইয়া গেল। অতঃপর বিশ্রামান্তে অপরাহ্নে তোরা রওনা হইলেন। এই সময় মধ্যে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কহিলেন, গুরুর সাক্ষাতে নিয়ে যাওয়াটা ভালো দেখায় না বলে ওকে রেখে গিয়েছে, নইলে এর মধ্যেই ওকে নিয়ে যেত। সন্ধ্যার অব্যবহিত পরে শ্রী শ্রী ঠাকুর শ্রীযুক্ত খেপাদাস দাদা ও নৃসিংহ রায়ের সহিত আমাদের বাড়ি পৌঁছিলেন। শেষ রাত্রিতে পুনঃ নৌকা রওনা হইয়া বেতিলা ঘাটে স্টিমার ধরিয়া শ্রীযুক্ত খেপাদাস দাদা ও ভুবন ব্রহ্মচারী শ্রী শ্রী ঠাকুরকে লইয়া ঢাকা চলিলেন। নৃসিংহ রায় শ্রী শ্রী ঠাকুরের আদেশ অনুযায়ী পরদিন সকালে মহাদেবপুর ফিরিয়া গেলেন। যাইয়া দেখিলেন তাহার স্ত্রীর অন্তিমকাল উপস্থিত হইয়াছে। অতঃপর শ্রী শ্রী ঠাকুরের মূর্তি দর্শন করিতে করিতে তাহার স্ত্রীর দেহত্যাগ হইল। নবজাত শিশুটিকে নৃসিংহ রায়ের ভাগিনী প্রতিপালন করিতে লাগিলেন। অনন্য মনে প্রার্থনা করিলে নিতান্ত অসহায় ভক্তগণ কেমন করিয়া তাহার কৃপালাভে সমর্থ হয়, নৃসিংহ রায়ের স্ত্রীর শেষ জীবনের এই ঘটনা হইতে তাহা বুঝিতে পারা যায়। ঠাকুর মহারাজের 4 নম্বর কৃপার কথা। বাংলা 1330 সনের পৌষ মাসে বগুড়ার ভক্ত সম্মিলনে নানা স্থান হইতে ভক্তগণ যথাসময়ে একত্রিত হইয়াছেন। সংখ্যা প্রায় 300। তখনও পর্যন্ত পাচক চাকর রাখিয়া রান্নাবান্নার ব্যবস্থা ভক্ত সম্মিলনীতে প্রবর্তিত হয় নাই। কাজেই উপস্থিত ভক্তগণ নিজেরাই সমস্ত ব্যবস্থা করিতেন। আপন আপন পদমর্যাদা ভুলিয়া শ্রীগুরুর কার্য যাহা দ্বারা যতটুকু করা সম্ভব অকুণ্ঠ চিত্তে তিনি তাহাই সম্পন্ন করিতেন। পূর্ণশলীলা করতোয়ার দক্ষিণ তীরে বগুড়া শহর, উত্তর বাংলা সারস্বত আশ্রম নদীর অপর পারে অল্প একটু দূরে অবস্থিত। বয়স্ক গুরুভাতৃগণ 10-12 জন মিলিয়া ডাক বসাইয়া করতোয়া হইতে জল বহন করিয়া লইতেন। পাকপত্রাদি মাজিয়া ঘষিয়া রাখিতেন। তাহাদের মুখ চোখের উৎসাহব্যঞ্জক আনন্দজ্যোতি সকলকে সঞ্জীবিত করিয়া তুলিত। জয় গুরুরবে দিগন্ত মুখরিত করিয়া ভক্তগণ সানন্দে সমস্ত কার্য সমাধা করিতেন। এই সব বহিরঙ্গ কার্য শেষ হইবার সঙ্গে সঙ্গেই যথাসময়ে পুনঃ সম্মিলনীর কার্য আরম্ভ হইত। সুতরাং সমস্ত দিন রাত্রি এক উদ্দীপনাময় ভাবমাধুর্যে ভক্তগণ ভরপুর থাকিত। রাজবাড়ি থাকিবার কালে আমার চা খাওয়ার অভ্যাস হইয়াছিল। কাজেই প্রাতে ও সন্ধ্যার পূর্বে চা খাওয়ার জন্য ব্যস্ত হইয়া পড়িতাম। ইচ্ছা করিলে আশ্রমেও চা তৈরির ব্যবস্থা হইতে পারিত, কিন্তু নিজেই এই এক কুঅভ্যাসের জন্য অপরকে বিরক্ত করিতে লজ্জাবোধ হইত। যথাসময়ে একটু অবসর পাইলেই শ্রীমান যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করিয়া রেলওয়ে ব্রিজ পার হইয়া বগুড়া শহরে উপস্থিত হইলাম এবং এক দোকানে বসিয়া কিঞ্চিত জলযোগ চা পান করিয়া তাড়াতাড়ি আশ্রমে ফিরিয়া যাইতাম, যেন কেহ বুঝিতে না পারে যে আমরা এরূপ কিছু করিলাম। রেলওয়ে ব্রিজটির যে অংশ দিয়া ট্রেন চলাচল করে তাহার নিম্নেই মানুষের পায়ে হাঁটিয়া চলিবার জন্য রাস্তা রহিয়াছে। সে রাস্তায় মানুষ বেশ নিরাপদে পারাপার হইতে পারে। ট্রেন চলিবার রাস্তাটি 2 পার্শ্বে কোনো আবরণ নাই। স্লিপারের উপরে রেল বসাইয়া দেওয়া হইয়াছে। উষ্ণ মস্তিষ্ক যুবক ভিন্ন সে রাস্তায় নদী পার হইতে অন্য কেহ সাহস করিবে না। তবে যে সময় ট্রেনের চলাচল থাকে না তখন বৃদ্ধ ভিন্ন অনেকেই ওই রাস্তায় স্লিপারগুলির উপরে পা ফেলিয়া নদীর পার হইয়া যায়। তাহাতে সময় অপেক্ষাকৃত কম লাগে, কিন্তু উহা যে সবসময় বিপদের আশঙ্কাযুক্ত তাহাতে সন্দেহ নাই। প্যাসেঞ্জার ট্রেনগুলির নির্দিষ্ট সময় আছে, কিন্তু মালগাড়ির তো কোনো নির্দিষ্ট সময় নাই। কোন সময়ে কোনটি আসিয়া পড়িবে ঠিক নাই। সুতরাং মানুষের চলিবার জন্য যে রাস্তা রহিয়াছে তাহাতে যাওয়াই সর্বদা নিরাপদ। কিন্তু উষ্ণ মস্তিষ্ক লোকের এমনই ভাব যে বিপদের আশঙ্কা যেখানে রহিয়াছে তাহাই সে অবলম্বন করিবে। যাহা হোক,
একদিন সন্ধ্যা পর্যন্ত কার্যগতিকে বাহির হইতে না পারিয়া উহার একটু পরে আমিও পূর্বকথিত যতীন নিত্যকার মতো বগুড়া শহরে চা খাইতে গেলাম। সেদিন সেখানে একটু দেরি হইল, সুতরাং ফিরিবার সময় আমরা ট্রেন চলিবার ব্রিজ দিয়াই আশ্রমের দিকে রওনা হইলাম। ব্রিজে পা দিবার সময়ে সামনে ও পিছনে একবার চাহিয়া দেখিয়াছি, বিশ্বাস গাড়ি আসিবার কোনো সম্ভাবনা নাই। অতঃপর জ্যোৎস্নালোকে দেখিয়া দেখিয়া পা ফেলিয়া আমরা প্রায় অর্ধ রাস্তা অতিক্রম করিয়াছি। এমন সময়ে সহসা আমাদের সামনে একটু দূরে ট্রেনের লাইট দৃষ্টিগোচর হইল। মুহূর্তে বুঝিতে পারিলাম যে সম্মুখ দিক হইতে একটি ট্রেন আসিতেছে। তখন বাধ্য হইয়া ত্রস্তব্যস্তে পিছনে চলিয়া যাওয়া ভিন্ন গত্যন্তর নাই। স্বভাব অনুযায়ী সভায় জয়গুরু উচ্চারণ করিতে করিতে পিছন দিকে চলিতে আরম্ভ করিলাম। যতীন পাতলা মানুষ, লাফাইতে লাফাইতে সে অনেক দূর চলিয়া গেল। আমি আমার ভারী দেহ লইয়া যেন আড়ষ্ট হইয়া পড়িলাম, পার চলিতে চায় না। এদিকে প্রাণে ভীষণ ত্রাস। সে যে কি অবস্থা তাহা ভুক্তভোগী ভিন্ন কে বুঝবে। মনে হইতেছিল, ঠাকুর এবার এখানেই জীবন শেষ হইল। যাহা হোক, আমিও যথাসাধ্য ত্রস্ততার সহিত পা ফেলিয়া পারে আসিয়া পৌঁছিলাম এবং একপাশে বসিয়া পড়িলাম। কিছুক্ষণ উভয়ের কোনো বাক্য নাই। তারপর কিছুক্ষণ পরে যতীন কহিল, দাদা, গাড়ি দূরে দাঁড়াইয়া রহিয়াছে, ডিস্টেন্স সিগন্যাল দেওয়া হয় নাই, এই যাত্রা রক্ষা পাইলাম দেখিতেছি। অতঃপর ক্ষণকাল বিশ্রাম করিয়া মানুষে চলিবার রাস্তা ধরিয়া নদী পার হইয়া আশ্রমে আসিয়া পৌঁছিলাম। বাহিরেই গোবিন্দদার সঙ্গে দেখা। তিনি বলিলেন, কিছুক্ষণ আগে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করিয়াছেন, যতীন, যজ্ঞেশ্বর কোথায় হে? আমরা নিরুত্তর। সভয়ে আমরা শ্রী শ্রী ঠাকুরের ঘরে প্রবেশ করিলাম। ঘর ভরা লোকের মধ্যেও প্রবেশ মাত্র শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টি আমাদের উপরে পতিত হইল। সে দৃষ্টির অর্থ কি তাহা বুঝিতে আমাদের বাকি রহিল না। সঙ্গে সঙ্গে অস্ফুষ্ট স্বরে তাহার শ্রীমুখ হইতে তিরস্কার সূচক কিছু বাক্য বাহির হইল। আমরা তাহা শুনিতে পাইলাম না। সমবেত কেহই তাহার অর্থ উপলব্ধি করিতে পারিল না। তবে আমি ও যতীন ইহা বেশ বুঝিতে পারিলাম যে আমরা যে বিপদে পতিত হইয়াছিলাম চা খাওয়া কু অভ্যাসের প্রতি ইঙ্গিত করিতেছেন। পরে জানিলাম যে লোকটি সিগন্যাল নাড়াচাড়া করে সে দেওয়ালে মাথা ঠেস দিয়া ঘুমাইয়া পড়ায় একখানি মালগাড়ি অনেকক্ষণ দাঁড়াইয়াছিল। তাহার এই ঘুম কাহার ইচ্ছা শক্তি প্রয়োগে আসিয়াছিল তাহা আমরাই কেবল জানিলাম। এ স্থলে কেহ হয়তো বলিতে পারেন যে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা শক্তিতেই যে লোকটির ঘুম আসিয়াছিল এরূপ অতি বিশ্বাস করিবার কি কারণ রহিয়াছে? তদুত্তরে ইহাই বলিতে হয় যে তাহার জীবদ্দশায় তাহার স্মরণ মননে সর্বদাই তাহার সাড়া পাইয়াছি। শিষ্যগণের সঙ্গে সঙ্গে সর্বদাই তিনি যে আছেন তাহার প্রমাণ সর্বক্ষণেই পাইয়াছি। কাজেই তাহারই উপরে মন শতই উক্ত বিষয়ের কর্তৃত্ব আরোপ করিতে চাহিবে, ইহা স্বাভাবিক। ঢাকা নবগ্রামের যদুনাথ ভট্টাচার্য মহাশয়ের কন্যা স্বহস্তে মিষ্টদ্রব্য প্রস্তুত করিয়া বড় সাধে শ্রী শ্রী ঠাকুরের ভোগ সাজাইয়া রাখিয়া কি কাজে একটু বাহিরে গিয়াছে। সেই ফাঁকে একটি বিড়াল আসিয়া সজ্জিত মিষ্টদ্রব্যে মুখ দিল। বিড়াল শ্রী শ্রী ঠাকুরের ভোগ নষ্ট করিল দেখিয়া কন্যাটি কাঁদিয়া আকুল হইল। পরে অন্যান্যের সান্ত্বনায় অন্য দ্রব্য দ্বারা শ্রী শ্রী ঠাকুরকে ভোগ দিয়া সে শান্ত হইল। এই ঘটনার ৩-৪ মাস পরে শ্রী শ্রী ঠাকুরকে যদুনাথ ভট্টাচার্য মহাশয় তার বাড়িতে লইয়া গিয়েছেন। ওই সময়ে একদিন উক্ত কন্যা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করিল, ঠাকুর, আমি যে প্রতিদিন তোমার আসনে ভোগ দিই তাহা তুমি গ্রহণ করো কি? উত্তরে শ্রী শ্রী ঠাকুর কহিলেন, হ্যাঁ, করি বই কি। বেড়ালে মুখ দিয়েছিল বলে তুই একদিন কেঁদেছিলি না? সবই আমি জানি। সবসময়েই আমি ওই আসনে থাকি, জানবি। আমার স্ত্রী একদিন ঋতুমতী অবস্থায় ভুলবশত শ্রী শ্রী ঠাকুরের আসন স্পর্শ করিয়াছিল। ইহার কিছুকাল পরে শ্রী শ্রী ঠাকুর আমাদের বাড়ি আসিয়াছিলেন। একদিন আমার স্ত্রীকে সম্বোধন করিয়া বলিলেন, ওরে ঋতুমতী হয়ে আমাকে স্পর্শ করেছিলি কেন? দেখিস ওরূপ যেন আর কখনো না হয়। একদিন ঘোড়ার গাড়িতে কুমিল্লা শহর হইতে শ্রী শ্রী ঠাকুরকে লইয়া আমি ও স্বামী প্রজ্ঞানন্দ মহারাজজি ময়নামতি আশ্রমাভিমুখে চলিয়াছি। কিছুক্ষণ চলিবার পর আমি শ্রী শ্রী ঠাকুরকে কোনো এক শিষ্যের অন্তঃপুরবাসিনীদের সম্বন্ধে এক প্রশ্ন করিলাম। একটুখানি তির্যক দৃষ্টিতে প্রজ্ঞানন্দজির দিকে চাহিয়াই শ্রী শ্রী ঠাকুর আমার প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করিলেন। আশ্চর্য এই, যতক্ষণ তিনি ওই সম্পর্কে কথা কহিলেন ততক্ষণ প্রজ্ঞানন্দ মহারাজজি ঘুমে বিভোর হইয়া কাটাইলেন। শ্রী শ্রী ঠাকুরের কথাও শেষ হইল। প্রজ্ঞানন্দ মহারাজও চোখ মেলিয়ে চাহিলেন। বলা বাহুল্য, নারী সম্পর্কিত ওইসব কথা সন্ন্যাসী ব্রহ্মচারী শুনিবার নয়। তাহারই ইচ্ছায়
তাই কথাগুলি বলিবার সময়ে যে প্রজ্ঞানন্দ মহারাজ নিদ্রিত হইয়া পড়িয়াছিলেন তাহা স্পষ্টই বুঝিতে পারিয়াছিলাম। একদিন শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে আমরা প্রায় 10-15 জন শিষ্য উপবিষ্ট রহিয়াছি। আমাদের মধ্যে নৃপেন রায়ের সেজভ্রাতা সুধীর রায়ও রহিয়াছেন। তিনি একটু দূরে শ্রী শ্রী ঠাকুরের বাম পার্শ্বে বসিয়াছেন। শ্রী শ্রী ঠাকুর নানা রূপ উপদেশ দিতেছেন ও নানা বিষয়ের আলোচনা করিতেছেন। আমরা মুগ্ধ চিত্তে একাগ্র মনে তাহা শ্রবণ করিতেছি। সুধীরদা মনে ভাবিতেছেন, আচ্ছা, মনে মনে ঠাকুরকে ডাকিলে ঠাকুর তাহা শোনেন কি? অতঃপর তাহার মনে হইল ইহার পরীক্ষা করিলেই তো হয়। এই ভাবিয়া তিনি মনে মনে শ্রী শ্রী ঠাকুরকে ডাকিলেন, ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর অমনি উত্তর করিলেন, হ্যাঁ। সুধীরদার মনে হইল এবার ঠিক বুঝিতে পারিলাম না, আচ্ছা আবারও ডাকিয়া দেখি। এই ভাবিয়া তিনি পুনরায় মনে মনে ডাকিলেন, ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর তৎক্ষণাৎ আবার উত্তর করিলেন, হুম। এবারও সুধীরদের মনে প্রশান্তি আসিল না। তিনি পুনরায় পরীক্ষা করিবার অভিপ্রায়ে আবারও মনে মনে ডাকিলেন, ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর তৎক্ষণাৎ বাম পার্শ্বে মুখ ফিরাইয়া যেন একটু বিরক্তি সহকারে কহিলেন, কি বারে বারে ডাকছিস কেন? এই সমস্ত জানিয়া শুনিয়াও যদি মনে না হয় যে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাতেই সিগন্যাল দিতে হইবে জানিয়াও পয়েন্টসম্যান অবশ হইয়া ঘুমাইয়া পড়িয়াছিল, তবে আর বলিবার কি আছে? যে সময়ে আমরা রেলওয়ে ব্রিজের ওপরে আতঙ্কগ্রস্ত হইয়া ঠাকুর ঠাকুর করিতেছিলাম, সেই মুহূর্তে যজ্ঞেশ্বর যতীন কোথায় হে? তাহার এই জিজ্ঞাসার সম্ভাবনাই বা কিরূপে হইল? অতঃপর শতই এই মনে আসে যে তাহারই কৃপায় ওইরূপ বিপদ হইতে আমরা রক্ষা পাইয়াছিলাম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু। পরবর্তী অংশ অন্য কোনো দিন।